আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরান বড় সাফল্য পেল যুদ্ধের ৩২তম দিনে। আরব আমিরাতের দুবাইয়ের নিকট আল মিনহাদ এয়ারবেসে আক্রমণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭ সেনা অফিসারকে খুন করেছে আইআরজিসি। ২৮শে ফেব্রুয়ারি থেকে যখন ইরানের সেনাবাহিনী ইসরায়েল এবং মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা লড়াই শুরু করে, তখন থেকেই মার্কিন সেনা ছাউনি থেকে পালিয়ে বিভিন্ন গোপন ডেরায় লুকিয়েছিল মার্কিন সেনারা। আর দুবাইয়ের এই আল মিনহাদ এয়ারবেস অস্ট্রেলিয়ার সামরিক সেনা ছাউনি, সেখানে লুকিয়েছিল এই মার্কিন সেনা অফিসাররা। গোপন খবর পেয়ে কাল রাতে আইআরজিসি হামলা চালায় এই এয়ারবেসে, আর তাতে এক রাতেই ৩৭ মার্কিন অফিসারের প্রাণ যায়। ওদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছিলেন ইরানকে নাকি প্রস্তর যুগে পাঠিয়ে দেবে। ইতিমধ্যেই ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে গত ৩২ দিনে যেভাবে ধ্বংস চালিয়েছে ইরানের, তাতে নাকি ইরানের সেনাবাহিনী ধ্বংস হয়েছে, তার নৌসেনা ধ্বংস হয়েছে, তার সামরিক যে পরিকাঠামো স্থাপনা সমস্ত কিছু অবলিটারেটেড অ্যান্ড অ্যানাইহিলেটেড করে দিয়েছে আমেরিকা। তাই আর মাত্র ১ থেকে ২ সপ্তাহ যুদ্ধ বাকি। সেই যুদ্ধে ইরান সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে, ডেসিমেটেড হয়ে যাবে, ডিক্যাপিটেটেড হয়ে যাবে। এই সমস্ত শব্দ ব্যবহার করে এমন হুমকি দিচ্ছিলেন ইরানকে, যাতে ইরানের আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বিশ্ব মানচিত্রে। অন্তত সেই দিনই যখন ১লা এপ্রিল রাত ৯টার সময় ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, সেই রাতেই ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ৮৯তম মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল সহ গোটা মধ্যপ্রাচ্যে। এ যাবৎকালের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ হানল ইরান যুদ্ধের ৩২তম দিনে। আর এখান থেকে স্পষ্ট ইঙ্গিত যে ইরানের হাতে যে বিপুল পরিমাণের মিসাইল এবং ড্রোনের স্টক রয়েছে, সেই বিপুল স্টকের এখনো পর্যন্ত বিশেষ কিছু ডিপ্লিশন হয়নি। অর্থাৎ তার হাতে বিপুল পরিমাণে অস্ত্র এখনো মজুত রয়েছে, যা দিয়ে দীর্ঘদিন ধরে যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইরান। আমেরিকা যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাবকে সম্পূর্ণ ছুড়ে দিয়ে ইরান তার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর এই যুদ্ধে এখনো পর্যন্ত বড় সাফল্য পেল ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। ৩৭ জন মার্কিন সেনাবাহিনীর প্রাণ একদিনে যাওয়ার অর্থ ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা বিরাট বড় ঝটকা। যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপরে স্থল সেনা পাঠিয়ে স্থলযুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছেন, কারণ আমরা দেখলাম কয়েক হাজার মার্কিন সেনা দুবাই এয়ারপোর্টে নেমেছে এই স্থলযুদ্ধের উদ্দেশ্য নিয়েই। তার আগে আমরা জানি মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই সেন্টকমের কাছে নথিভুক্ত করেছে বেশ কয়েক হাজার মার্কিন সেনা। তাই আকাশে বাতাসে যখন সরগরম স্থলযুদ্ধের সেই আবহে এক রাতে ৩৭ জন মার্কিন সেনা, যারা চোরের মতো লুকিয়েছিল আরব আমিরাতের অস্ট্রেলিয়ার সামরিক সেনা ছাউনিতে, তাদেরকে এক রাতে প্রিসিশন আক্রমণ করে ইরান সাফল্যের সঙ্গে ৩৭ জন মার্কিন সেনাকে খুন করতে সফল হয়েছে। আর এখানেই প্রমাণ হয় মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার হওয়া সত্ত্বেও ইরানের কাছে লড়তে এসে খুব একটা সুবিধা করতে পারছে না এখনো পর্যন্ত। যেমন ইরান দাবি করেছিল এই যুদ্ধ আমেরিকা এবং ইসরায়েল শুরু করেছে, শেষ করবার দায়িত্ব ইরানের। ইরান ঠিক করবে এই যুদ্ধ কবে শেষ হবে, কিভাবে শেষ হবে এবং কোন শর্তে যুদ্ধ শেষ হবে। আর প্রথম থেকে আমরা দেখেছি ইরান একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি নিয়েছিল। শত্রুপক্ষের ইন্টারসেপশন করার ক্ষমতা যখন কমে আসবে, তখনই ইরান তার আক্রমণের গতি বাড়িয়ে দেবে। আর বাস্তবে সেটাই হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলের হাতে প্রতিরক্ষা করবার মতো ইন্টারসেপ্টিং মিসাইল যখন প্রায় শেষের দিকে, এই মুহূর্তে ৮০% সাফল্যের হার ইরানি মিসাইল আক্রমণের। ইরানি মিসাইল যেগুলো ছোড়া হচ্ছে ইসরায়েলের উদ্দেশ্যে, অধিকাংশই এখন টার্গেটকে সফলভাবে হিট করছে। ফলে এই মুহূর্তে ইসরায়েল চরম সংকটের মধ্যে পড়েছে। আইডিএফ এখন ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এই যুদ্ধ যদি আরো কিছু ধরে চলতে থাকে, ইসরায়েলের অবস্থা যে অত্যন্ত ভয়াবহ খারাপ হবে সে কথা বলার সময় এখন এসে গেছে। আমেরিকার পক্ষে মধ্যপ্রাচ্যের সেন্টকম ব্র্যাড কুপার যদিও এই ৩৭ মার্কিন সেনার মৃত্যুর খবর এখনো স্বীকার করেনি, তবে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লস তিনি টুইট করে জানিয়েছেন যে ইতিমধ্যেই তাদের যে সামরিক বেস রয়েছে দুবাইয়ের কাছে আল মিনহাদ বেস, সেই মিনহাদ বেসে আইআরজিসি আক্রমণ করেছে। যদিও কতজন মার্কিন সেনা মারা গেছে সেই বিষয়ে তিনি মুখ খোলেননি। তবে সাম্প্রতিক আরব আমিরাতের ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার খুব শখ হয়েছে। তারা স্ট্রেট অফ হরমুজ খুলতে উৎসাহী। আমেরিকার সঙ্গে লেজ বেঁধে ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধে যাবে।
আর যুদ্ধে যাওয়ার জন্য তাদের কাছে প্রচুর অস্ত্রের সম্ভার রয়েছে। আমেরিকার কাছ থেকে কিছু ফাইটার জেট তারা কিনে এনেছে এবং তারা ফ্রান্সের কাছ থেকে ফেলে দেওয়া ফ্রান্সের কিছু পরিত্যক্ত মিসাইল তারা কালেক্ট করে এনেছে। সেই মিসাইলের রেঞ্জ শুনলে আপনারা কিন্তু ভয় পেয়ে যাবেন। সেই এক একটা মিসাইলের রেঞ্জ 200 থেকে 250 কিলোমিটার রেঞ্জ। সেই সমস্ত মিসাইল দিয়ে তারা এই দুবাই দেখছেন আপনারা ছবিতে দেখছেন যে হলুদ অংশ, এটি হচ্ছে আরব আমিরাত। এই আরব আমিরাত থেকে সবুজ অংশ ইরান। এর সর্বনিম্ন দূরত্ব এই জায়গা থেকে 290 কিলোমিটার। আর তাদের মিসাইলের রেঞ্জ হচ্ছে 250 থেকে 300 কিলোমিটার। তাই যদি সবচেয়ে কাছের পয়েন্ট থেকে যদি ইরানকে হামলা করে, সেই মিসাইল কোনো ক্রমে ইরানে গিয়ে টাচ করতে পারে। তাই তাদের দুঃসাহস, তারা এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে, কারণ সঙ্গে আছে ইসরায়েল, সঙ্গে আছে আমেরিকা। এই দুই বন্ধু রাষ্ট্রকে সঙ্গ নিয়ে আরব আমিরাত হুমকি দিচ্ছে ইরানকে সরাসরি এবার অফেন্সিভে যাবে, তারা ডিফেন্সিভ খেলবে না। তবে এই প্রেক্ষিতে আমরা আমেরিকার বিখ্যাত অধ্যাপক জেফ্রি স্যাক্স, প্রথম থেকেই যিনি আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে খড়গহস্ত এবং তিনি সারা পৃথিবীতে যুদ্ধ বিষয়ে ভবিষ্যৎ করার বিষয়ে অত্যন্ত বিচক্ষণ, জেফ্রি স্যাক্স জানিয়েছেন এই যুদ্ধে আরব আমিরাতের দুটি শহর দুবাই এবং আবুধাবি, এই দুটি শহর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। মধ্যপ্রাচ্যে এই দুটি শহরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ইরান যুদ্ধের পরে। আর সেই কথাই সত্য হওয়ার দিকে এগোচ্ছে। যদি আরব আমিরাত ইরানের বিরুদ্ধে যুদ্ধে খুব বেশি ঝাঁপ দেওয়ার চেষ্টা করে, আইআরজিসির পক্ষে এই আরব আমিরাতকে কিন্তু চরম শিক্ষা দেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। ইরানের আইআরজিসি আগেই জানিয়েছে আরব আমিরাত যদি স্থল অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করে, তাহলে হামলা করে এই গোটা তটরেখা বরাবর অঞ্চলকে দখল করে নেবে ইরান। আর তাই আরো এক ধাপ এগিয়ে এই মুহূর্তে ইসরায়েলের হয়ে কান্না করতে গিয়ে, আমেরিকার হয়ে কাঁদতে গিয়ে যদি আরব আমিরাত কয়েক ধাপ এগিয়ে আসে, তাহলে দুবাই এবং আবুধাবি শহর যে সম্পূর্ণরূপে ভস্মীভূত হবে আইআরজিসির ক্রোধের আগুনে, সে কথা নিশ্চিত করে আন্দাজ করা যায়। আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল তারা লিখেছে ইউএই ওয়ান্টস টু ফোর্স হরমুজ ওপেন অ্যান্ড ইজ উইলিং টু জয়েন দ্য ফাইট। ওয়াল স্ট্রিট জানাচ্ছে যে হরমুজ প্রণালী মুক্ত করার ক্ষেত্রে এই মুহূর্তে চাপ প্রয়োগ করতে রাজি আরব আমিরাত, এমনকি যুদ্ধেও অংশগ্রহণ করতে চাইছে এই মুহূর্তে আরব আমিরাত। স্ট্রেট অফ হরমুজ খোলার কাজ যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সাহস করছে না, গতকালকের বক্তব্যেও ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছে হরমুজ প্রণালী খোলার সাহস তার বা আমেরিকা যুক্তরাষ্ট্রের নেই। গো অ্যান্ড গেট ইউর ওয়েল পরামর্শ দিয়েছে ইউরোপের সমস্ত রাষ্ট্রগুলোকে, যাদের হরমুজ প্রণালীর উপর নির্ভর করতে হয় তেলের জন্য, সেই সমস্ত রাষ্ট্রগুলো যাক, তারা দল বেঁধে গিয়ে লড়াই করে ইরানকে পরাস্ত করে হরমুজ প্রণালী খুলুক, এই পরামর্শ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সেই হরমুজ প্রণালী খুলবে আরব আমিরাত ইরানের বিরুদ্ধে লড়াই করে। দেখা যাক, বিষয়টা খুব রোমাঞ্চকর মোড় নিয়েছে ঘটনার। আমরা ইতিমধ্যে আপনাদের বলেছি যে 89তম হামলা ছিল ইরানের জন্য সবচাইতে শক্তিশালী। ইরান 89তম হামলাতে মিসাইল স্যালভো পাঠিয়েছিল, অর্থাৎ অল্প সময়ের ব্যবধানের মধ্যে অসংখ্য মিসাইল, 100-র কাছাকাছি মিসাইল হামলা চালিয়েছিল গোটা ইসরায়েলের বিভিন্ন প্রান্তে। জেরুজালেম, তেল আবিব এবং বেনে বারাক, এই তিনটে টার্গেটকে কেন্দ্র করে একাধিক মিসাইল হামলা চালায় ইরান গত রাতে। আর তার ফলে ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিশেষ করে বেনে বারাক শহরে ব্যাপক ধ্বংসের খবর পাওয়া গেছে। বেনে বারাক থেকে যে সেন্ট্রাল জলের পাইপ গোটা ইসরায়েলে ছড়িয়ে গেছে, সেই জলের পাইপ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে প্রায় বন্যার অবস্থা হয়েছে। আগামী দিনে পানীয় জলের তীব্র সংকট হওয়ার সম্ভাবনা এই পাইপলাইন ধ্বংস হওয়ার ফলে। তাছাড়া বেনে বারাক শহরের 50টিরও অধিক বিল্ডিং সম্পূর্ণভাবে কোলাপস করেছে গতকাল রাতেই। অনুরূপভাবে তেল আবিব এবং জেরুজালেম শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এখানে কয়েক টুকরো ছবি পাওয়া গেছে আক্রমণের পর, যেভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং ব্যাপক অঞ্চল জুড়ে ধ্বংসস্তূপের ছবি আমরা দেখতে পাচ্ছি। আর তারপরেই উদ্ধার কর্মীরা নেমে পড়ে তারা সেই উদ্ধারের কাজে। জেরুজালেম পোস্টে লিখেছে ইরান ফায়ার্স লার্জেস্ট ব্যালিস্টিক মিসাইল স্যালভো ইন উইকস অন পাসওভার বাট বিল্ডিংস ড্যামেজড। পাসওভার উৎসবের দিনই
এই আক্রমণ চালিয়েছে ইরান এবং তাতে অসংখ্য বিল্ডিং এর ক্ষয়ক্ষতি হয়েছে, জানাচ্ছে ইসরায়েলি কাগজ জেরুজালেম পোস্ট। ইসরায়েলের উপরে কাল রাতের যে হামলা হয়েছিল সেই হামলা নজিরবিহীন অনেক দিক থেকে। আক্রমণের তীব্রতা অস্বাভাবিক ছিল, অপরদিকে 3 দেশ থেকে সমন্বিত আক্রমণ করা হয়েছিল এই দস্যু রাষ্ট্র ইসরায়েলের উপরে। লেবাননের হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে আক্রমণ চালায়, ওদিকে আনসার আল্লাহ ইয়েমেনের হুথি বাহিনী তারা আক্রমণ করেছিল দক্ষিণ ইসরায়েলে, আর মধ্য ইসরায়েলে আক্রমণ চালিয়েছে খোদ ইরান। আর তারপরে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন বেনে বারাক শহরের চারিদিকে জল ছবি, জল আর জল, যেখানে মরুভূমির মাঝের দেশ, পানীয় জলের তীব্র সংকট, সমুদ্রের জলকে ডিস্যালিনেশন করে পানযোগ্য করা হয়, সেখানে এই পানীয় জলের প্ল্যান্টে যদি ধ্বংস হয়, আগামী দিনে ইসরায়েলে পানীয় জলের তীব্র সংকটের অপেক্ষা করছে। ইউএস মুসলিমস লিখেছে ডাবল স্ট্রাইক ফ্রম ইরান অ্যান্ড হিজবুল্লাহ ইনজুরস 4, ড্যামেজেস ওয়াটার নেটওয়ার্ক ইন সেন্ট্রাল ইসরায়েল। সেন্ট্রাল ইসরায়েলে জলের পাইপ বিঘ্নিত হয়েছে এবং 4 জন মানুষ আহত হয়েছে, খবর প্রাথমিকভাবে। অপরদিকে সিএনএ কাগজ দাবি করেছে ইয়েমেন্স হুথিজ ক্লেইমিং 3rd মিসাইলস অ্যাটাক টার্গেটিং ইসরায়েল। তৃতীয়বারের মতো হুথি এই যুদ্ধে ইসরায়েলের ওপরে মিসাইল হামলা চালিয়েছে। এখনো পর্যন্ত ইয়েমেনে হুথির ওপর ইসরায়েল কিংবা আমেরিকা আক্রমণ করার সাহস করেনি। তার অন্যতম কারণ বাব আল মান্দাব, যার উপরে আমরা ডিটেল ভিডিও করেছিলাম। বাব আল মান্দাব ইউরোপ, এশিয়া এবং আমেরিকার বাণিজ্য রুট হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। লোহিত সাগর হয়ে, সুয়েজ ক্যানেল হয়ে, ভূমধ্য সাগর হয়ে যে বাণিজ্যিক রুট, সেই রুটের মুখ হলো বাব আল মান্দাব, যে বাব আল মান্দাব স্ট্রেটকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে এই হুথি বা আনসার আল্লাহ ইয়েমেনের বাহিনী। তাই এখনো পর্যন্ত হুথির উপরে আক্রমণ করার সাহস দেখায়নি ইসরায়েল কিংবা আমেরিকা যুক্তরাষ্ট্র। গত রাতেই যখন ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল আমেরিকার এখনো পর্যন্ত মাত্র 13 জন সেনা খুন হয়েছেন, আর সেই দিনকেই আরো 37 জন মার্কিন সেনাকে, এক রাতেই 37 জন মার্কিন সেনা খুন হওয়ার পর আমেরিকার সৈনিকের মৃত্যুর সংখ্যা অনেকখানি বেড়ে গেল। আর এর ফলে গোটা আমেরিকা জুড়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভয়ঙ্কর আন্দোলন শুরু হবে, কারণ আমেরিকার মানুষ ইরানের বিরুদ্ধে এই অন্যায় যুদ্ধ তারা চায় না। তাদের দেশের মানুষ চায় অর্থনৈতিক কষ্ট থেকে মুক্তি। দেশের মানুষ রাস্তায় নেমে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নো কিংস মুভমেন্ট করছে। আগামী দিনে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা অত্যন্ত করুণ হতে যাচ্ছে। এই যুদ্ধের মাসুল গুনতে হবে ডোনাল্ড ট্রাম্পকে আগামী দিনে। আর এরই সাথে আমাদের নিবেদন শেষ করলাম। যারা আমাদের এই নিবেদন দেখলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।